হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। আর এই বিকেল বেলায় সেজে গুজে কাঁথা কম্বল সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। কি আর করব বলো, শীতের সম্বল এখন কাঁথা কম্বল। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমি দোকানে, আর দোকান থেকে চলে যাব বাজারে মাল দিতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো পিকলু আগেই ওর দাদুর সঙ্গে দোকানে চলে গেছে, সেই জন্য আমি এই বেলাটা হেঁটে হেঁটেই যাচ্ছি। আসার সময় একসঙ্গে আসবো সেই কারণেই। তো যাই হোক, বাজার থেকে একবারে মাছ নিয়ে চলে এসেছিলাম। আর আজকে না আমাদের সঙ্গে একটা বেশ বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো সেসব কথা পরেই বলবো, চলো। রাত্রেবেলায় এসে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। আর বাইকে করে গেছিলাম, তো আসার সময় এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে জাস্ট বলার কথা নয়। তো সেই কারণেই আমি ভাবলাম এই ঠান্ডার থেকে বাঁচার উপায় একমাত্র আগুন। তো সেই কারণে দেখো আজকে সন্ধেবেলার রান্নাটাও উনানেই করে নিচ্ছি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে সকালবেলায় শুধু সিদ্ধ ভাত করেছিলাম, সমস্ত বাজার শেষ হয়ে গেছিলো বাড়ির, তো সেই কারণেই শুধু আলু সিদ্ধ আর ভাত করে রেখেছিলাম। আর দুপুরে কেউ ভালোভাবে খেতেই পারিনি, ওই জন্যে সন্ধ্যাবেলায় আবার একটু ওই বাটা মাছ নিয়ে আসা হলো, আর একবারে বাজার টাজারও করে নিয়ে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। তো আমার তো বেশ ভালো লাগে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা। তো যাই হোক, চলো এদিকে রান্নার জোগাড়ও করে নিয়েছি, আর ওদিকে একবারে উনুনটাও ধরিয়ে নিয়েছি। আর কাঠগুলো না খুব একটা শুকায়নি, মানে অনেক দিন বাইরে পড়েছিল, তো শিশিরে শিশিরে ড্যাম হয়ে গেছে। ভাগ্যিস দুপুরবেলায় আমি তুলে রেখেছিলাম, তো সেই কারণেই এখন জ্বালাতে পারছি। তো যাই হোক, চলো এদিকে রান্নার জোগাড়টাও করি। আলু বেগুন আগেই কাটা হয়ে গেছে, এখন শুধু টমেটোটা কাটবো। আর আমার না বুকের ভেতরটা এমন ধরাস ধরাস করছে, খালি ভাবছি যে এমন মানে এই জিনিসটা কোনোদিন আমাদের সাথে হয়নি গো। এত বছর ধরে আমরা বাজারে যাওয়া আসা করছি, মানে হঠাৎ করে আজকে এরকম দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি। তো যাই হোক, এদিকে দেখো উনানটা মাঝে মাঝে নিভে যাচ্ছিল জন্যে বাবা আবার একটা মোটা খড়ি ছিল চলা, সেটা আবার কাটারি দিয়ে ভালো করে চিরে দিল সরু সরু করে। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে। আমার বাড়ির সবাই আমরা একসঙ্গে মিলেমিশেই থাকি, সবাই হেল্পও করে। মানে আমি বলে দিলাম যে কাঠগুলো ফাটাতে পারো না কি দেখো, তো দেখতে গেল যে হ্যাঁ ফাটানো হয়ে গেল। আর এই খড়িগুলো না খুব সুন্দর জ্বলে, জানো তো। তো এবারে বলি যে দুর্ঘটনা কি এমন হয়েছে, তোমরা হয়তো ভাবছো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু একটা হবে। তো সত্যি কথা বলতে আমাদের কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়নি, শারীরিক কোনো ক্ষতি হয়নি। তবে মানে টাকা পয়সার দিক থেকে আমাদের অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে। মানে আজকে যখন বাজারে মাল দিতে যাচ্ছিলাম, তো আজকে মুকুট নিয়ে যাচ্ছিলাম। এবার 6টা মুকুট নিয়ে যাচ্ছিলাম, 3টে করে দু হাতে ধরেছিলাম। ওই পেপারের যে ঠোঙা বানাই, তোমরা তো দেখেইছো, বড় বড় ঠোঙার মধ্যে একটা ঠোঙার মধ্যে একটা করেই মুকুট ঢোকে। মুকুট চূড়া আর মুকুটের মাথায় যে ময়ূরটা থাকে সেটা খোলায় নিয়ে যাই। তো সেইভাবেই আজকে নিয়ে যাচ্ছিলাম। মানে কোইন্সিডেন্টলি না কি হয়েছে বুঝতে পারিনি, মানে মুকুটের মানে পিছনের তালি দেওয়া থাকে তো ঠোঙার মধ্যে, তো সেই মানে ঠোঙার তলাটা খুলে গিয়ে তলা দিয়ে মুকুট বেরিয়ে পড়ে গেছে। মানে জাস্ট ভাবো, এক একটা মুকুট। আজকে আবার ভালো মুকুটগুলোই আমরা নিয়ে যাচ্ছিলাম, মানে যেগুলো মানে 3 রকমের মুকুট হয় আমাদের, একদম কমা, মাঝারি আর মানে স্পেশাল মুকুট থাকে যেটা। তো মাঝামাঝি দামের যে মুকুটটা 400-500 টাকা দামের মুকুটটা যেটা পাইকারি দেওয়া হয়, তো সেই মুকুট একটা চলে গেছে। মানে একটা মুকুট চলে যাওয়া মানে বুঝতে পারছো, মানে 500 টাকা আমাদের জলে চলে গেল। মানে একে তো এই ঠান্ডা কুয়াশার মধ্যে কতদিন ভালোভাবে কাজ হয় না, ঠিক আছে, অনেক কষ্টে করে কাজগুলো তোলা হয়, সেখানে এইভাবে যদি 500 টাকার জিনিস চলে যায়, কেমন একটা বুকে আঘাত লাগে বলো। আর এমনই অবস্থা, আমরা বুঝতেই পারিনি যে মুকুট কখন পড়ে গেছে। মানে যেখানে দেবো, যেই দোকানে দেবো, সেখানে দিতে গিয়ে গাড়ি থেকে নেমে আমি তো দিব্যি হাতের মধ্যে ঠোঙা ধরেই আছি, ঠোঙা আমার হাতে আছে কিন্তু ঠোঙার ভিতরে মুকুট নেই। মানে 5টা মুকুট আছে, একটা মুকুট যে কিভাবে খুলে গেল কে জানে। তো সেটা দেখে তো তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, আমিও বেশ ভয় পেয়ে গেছি, আমাকে তো বেশ বকাঝকাও করলো একটু। এবার আমিই বা কী করব। তো সাথে সাথে ও আবার বাইকটা নিয়ে রিটার্ন আসলো, যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে রিটার্ন এসছে। মানে মুকুট তো দূরের থাক, একটা ভাঙাচোরা চিহ্নও নেই। এবার দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে, ঠিক আছে, অত গাড়ি ঘোড়া যাচ্ছে, বাইক যাচ্ছে, কারো কি চোখে পড়েনি? কেউ তো একটু পিছন দিয়ে ডেকে বলবে যে দাদা আপনার জিনিসটা পড়ে গেল কি কিছু,
বা নাই বা দেখতে পেলো, অত গাড়ি ঘোড়ার রাস্তায় মুকুটটা চাপা পড়ে চ্যাপ্টা লেগে তো পড়েও থাকতে পারে। তো সেই ভাঙাচোরা মুকুটের চিহ্নও নেই। মানে আমরা জাস্ট পুরো হতবাক হয়ে গেছি যে জিনিসটা পড়লো কোথায়, আর পড়লো তো পড়লো, গেল কোথায়। মানে কি অবস্থা, মানে এখনকার মানুষজনও কেমন হয়ে গেছে, সবাই খালি সুযোগ বুঝে। হয়তো কেউ মুকুটটা পেয়ে গেছে, নিয়ে নিয়েছে, বা কোনো কিছু একটা হবে। তো যাই হোক, কি আর করবো, তারপরে মনকে বুঝ দিলাম যে যেটা আমাদের হয়তো ওই টাকাটা আমাদের ভাগ্যে ছিল না, সেই কারণেই চলে গেছে, বা ওটা দিয়ে যদি কারো হেল্প হয় তো হবে। তো কি আর করবো, এটাই হচ্ছে দুর্ঘটনা। মানে সারাদিন কষ্ট করা হয় কিসের জন্যে? সেই কষ্টের ফলটা দেখবো বলেই তো। মানে কিছুটা টাকার জন্যেই তো মানুষ এত কষ্ট করে, তাই না? তো সেই টাকাটাই যখন খাটনির পরে সেই টাকাটা যখন না পাওয়া যায় না, খুব কষ্ট লাগে। তো এটাই ছিল মানে এত বড় দুর্ঘটনা। তো সেই জিনিসটাই খালি মাথার মধ্যে ঘুরছিল রান্না করতে বসে। আমি খালি ভাবছি যে জিনিসটা গেল কোথায়? আর পড়লোই বা কীভাবে? মানে ঠোঙা খুলে গেলে ওই একটারই খুললো, পড়লে তো বাকিগুলোও পড়তে পারতো। কিন্তু ওই এক পিসি, আবার যেটা সবথেকে ভালো ডিজাইন করা ছিল সেটাই পড়ে গেছে। মানে কী রকম অবস্থা, জাস্ট ভাবো। তো কি আর বলবো, কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? সেই জন্যই হয়তো এই দুর্ঘটনাটা হওয়ার ছিল, হয়ে গেল। তো যাই হোক, চলো ওসব কথা ছাড়ো। গল্প করতে করতে এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে। মানে দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে আমি তোমাদেরকে ভিডিওর বিবরণ দিতেই ভুলে গেছি আজকে। তো যাই হোক, চলো ওটা কিছু মনে করো না, রান্নাই তো করছি আজকে, তাই না? আর মন খারাপ নিয়ে কি আর ভিডিও করব বলো? তো এদিকে দেখো তরকারি কষানো হয়ে গেছে, আমি ধনেপাতা টাতা কুচিয়েও নিয়েছি। নিয়ে এখন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর ভাত আজকে এখনও করিনি কো, মাছের ঝোল নামাবো, নামিয়ে তারপরে ভাত করব। কারণ ভাতটা আগে নামিয়ে রাখলে না, এদিকে তরকারি হতে হতে ভাতটা একেবারে ঠান্ডা বরফ হয়ে যায়, খাওয়া যায় না। তো সেই কারণে আজকে আগে তরকারিটা বসিয়ে দিলাম। তো এই যে দেখো ঝোলটাও ফুটে গেছে। এখন এই ঝোলের মধ্যে গোটা গোটা বড় বড় বাটা মাছ, কি ভালো লাগে না টাটকা, আর মাছগুলো না টাটকাই ছিল। তো সেই কারণেই আরও তোমাদের দাদাভাই নিল, টাটকা মাছ না হলে নিত না। আর এই অবেলাতেও যে টাটকা মাছ পাওয়া যায়, সত্যিই খুব কম সময় এরকম টাটকা মাছ পাওয়া যায় বিকালের দিকে। সকালবেলা হলে টাটকা মাছ তো আমরা প্রায়ই খাই, কিন্তু বিকেলবেলায় টাটকা মাছটা পাওয়া যায় না। তো যাই হোক, কেয়ার করব। এদিকে ভাতটাও আমি ওদিকে বসিয়ে দেবো, এবার তরকারিটা আরেকটু ফুটুক। তো এর মধ্যেই ভাবছি ফালতু বসে থেকে লাভ নেই, যে সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো সব এক জায়গায় গুছিয়ে নিই। আর এই অতগুলো টাকা চলে গেল জন্যে আমি সবগুলো বাজারও করতে পারলাম না। খালি এই সবজি বাজারগুলোই করে নিয়েছি, মুদিখানার দোকানে আর ঢুকিনি। মশলাপাতি টাতি কিচ্ছু নেওয়া হয়নি। ওই বাড়িতে কিছু আছে, ওগুলো দিয়েই কদিন চলে যাবে। তো দেখি আবার একদিন যেদিন বাজারে যাব সেদিন করে নেব। আর পিকলু এসেছে আমাকে হেল্প করতে, ও খালি বলছে মা কোনো কাজ করে দিব। তা ও মানে পড়তে বসার ভয়ে কাজ করতে চাইছে। তো যাই হোক, এই যে শীতের সবজি টাটকা টাটকা টমেটো বেগুন টেগুন এগুলো সব গুছিয়ে নিই। আর এদিকে আমার মাছের ঝোলও রেডি। মাছের ঝোলের কালারটা দেখো কি দারুণ এসছে না? আর আজকে আবার দেখো মাছগুলোও আমার ভাঙেনি। বেশিরভাগ দিন মাছ আমার ভেঙে যায় গোটা মাছ হলে। তো যাই হোক, তরকারি তো হয়ে গেছে, ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। চলো এবার চালটা ধুয়ে ছেড়ে দিই, তাহলেই রান্না আমার মোটামুটি কমপ্লিট। তো যাই হোক, এদিকে দেখো বাবাকে আরও একটা কাজে লাগিয়ে দিয়েছি। মানে পরশুদিনকে এই চালের বস্তাটা নিয়ে আসা হয়েছিল, তো চালটা আর ঢালা হয়নি, ওখান থেকেই নিয়ে নিয়ে রান্না করছিলাম।
তো বাবা মানে কাজ পাচ্ছে না, মুখের কাছে এসে গুড়গুড় করছে। তো আমি বললাম তাহলে ওখান দিয়ে টিভিও দেখো আর চালটাও ঢালো। তো সেই কারণে হাঁড়ি বের করে নিজে নিজেই চালটা ঢালতে লাগলো। আর আমি বহু কষ্টে একটা হাঁড়ি তুলে এনে রাখলাম। তো যাই হোক, সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্নাবাড়িও কমপ্লিট। এবার সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর ঠান্ডার সময় তো রান্না হওয়া মানেই সাথে সাথে খেয়ে নাও, না হলে পরে আর খাওয়া যাবে না। তো যাই হোক, তিন বাব্বাটা ওদিকে বসে পড়েছে। আর আজকে আর বাটি বাটি করে তরকারি দিলাম না, কারণ তিনজনের যদি 3টে বাটি বের করি সকালবেলায় বাসন একগাদা বেরিয়ে যাবে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যে ভাতের মধ্যেই তরকারি দিয়ে দাও একবারে, অত বাসন নষ্ট করতে হবে না। কি ভালো লাগে না এই কথাগুলো শুনতে, যখন আমার জন্য চিন্তা করবে, আমার কষ্টের দিকটা বুঝবে যে আমারও তো কষ্ট হয় সকালবেলা ঠান্ডার মধ্যে বাসন মাজতে, তাই না? তো সেই কারণেই আমার তো বেশ ভালোই লাগে। তো চলো এদিকে এবার পিকলুকেও খাইয়ে দিতে হবে, ও তো অপেক্ষায় আছে, ওকে আমি মোবাইলটা কখন দেবো। এত সুন্দর তরকারিটা করলাম, তারপরেও আমার বর বলে কিনা নুন কম হয়েছে। আসলে ও একটু নুন বেশিই খায়, মানে কাঁচা নুনও নেবেই ছিটিয়ে। তো যাই হোক, ওকে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এদিকে দেখো না বসার জন্য কি নিয়ে এসেছি, মানে থার্মোকলের যে পেটিগুলো হয় সেই পেটির ঢাকনা একটা নিয়ে চলে এসেছি। আমি যে এইটুকুর জন্যে আবার কে আবার একটা মাদুর বের করবে বলো। আর সত্যি কথা বলতে এই থার্মোকলটায় বসে না বেশ আরাম হয়, একটুও নিচে থেকে ঠান্ডা লাগে না, জানো তো। তো যাই হোক, চলো এবার পিকলুকেও খাইয়ে দিই, দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেবো, না ছাড়া আবার আমার ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। আর ওকে আগে মোবাইলটা দিই, না হলে খাবে না। যাক, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে পিকলু আবার 1 গ্লাস জল ঢেলে দিয়েছিল, ওই জায়গাটা ওই জন্য ভালো করে মুছে দিচ্ছি। আর এদিকে ওরা 3 বাব্বাটা যে যার ঘরে ঢুকে গেছে, আমি এবার আমার কাজটা কমপ্লিট করে নিই। মোছা কোছা করে একবারে হাতটা ধুয়ে চলে আসবো ভালো করে। আর আমি আবার না ভাত খেতে খেতে খুব একটা জল খাই না, খুব এমার্জেন্সি না হলে। এই গোছাগাছি করার পর কিছুক্ষণ পরে জল খেলে বেশ তৃপ্তি পাই। আর নিয়মও তাই, খাবার সাথে সাথে জল না খেয়ে কিছুক্ষণ পরে খাবে, দেখবে ওটা বেশ উপকারেই লাগে। তো এদিকে 1 বোতল গরম জল আবারও ভরে নিয়েছি। নিয়ে চলো সমস্ত কাজ কমপ্লিট। এবার নিজের যা জিনিসপত্র আছে সব গোছগাছ করে ঘরে ঢোকা যাক। তো চলো, বাইরে আর কোনো কাজ নেই, একেবারে গেট লাগিয়ে দিলাম। আর আমার ওদিকে মোছা কোছা করতে করতে তোমাদের দাদাভাই দেখো কি সুন্দর বিছানাটাও কমপ্লিট করে একেবারে মশারি টশারি টাঙিয়ে নিয়েছে। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট, টাটা, ভালো থেকো।